নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে স্বাগত। আজ বানিয়েছি বাঁধাকপির কোপ্তা কারি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। কীভাবে বানালাম দেখুন তাহলে। জল গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম। ছোট ছোট করে কাটা বাঁধাকপিটা ভাপিয়ে নেব। রেখে দিলাম। ডাল, মটরের ডাল 5 ঘন্টা ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে পেস্ট করে নেব। ডালের পেস্ট বানানো হয়ে গেছে। দেখুন এরকম শক্ত শক্ত করে পেস্ট করতে হবে, জল দেওয়া চলবে না। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এরকম শক্ত শক্ত পেস্টটা বানাতে হবে। কপি ভেপে গেছে, এবার ছেঁকে নেব। গ্যাস অফ করে দিলাম। ভাপানো গরম জলেই মশলা ভাপিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। ডাল বাটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, ভাজা মশলা, ভাপানো জল ঝরানো বাঁধাকপি, সমস্ত একসঙ্গে মেখে নেব। সমস্ত কিছু মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। সমস্ত কিছু মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। মেখে বেশিক্ষণ রাখা যাবে না, জল বের হয়ে যাবে। এবার কোপ্তার মতো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের ওপরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এবার পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন, বাটা মশলা, এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। পরিমাণ মতো লবণ। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল। মশলা ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দেবো জল। বেশ অনেকটাই জল দিতে হবে। কোপ্তাতে জল টানবে, সেই জন্য জলটা বেশি দিলাম। ঝোল ফুটে গেছে। এবার কোপ্তাগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে।
কোপ্তা দিয়েও 2 মিনিট ফুটিয়ে নিলাম। দিয়ে দেবো গরম মশলা, কাসুরি মেথি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। গরম মশলা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলাম। এবার গ্যাস অফ করে দেব। হয়ে গেল।